কে আমাকে আশা দেবে, কে আমাকে ভরসা দেবে? আমার এই শত শত বছরের বংশীয় রাজত্ব দুর্নীতি করতে করতে আলারা পথে নামাইয়ে দিয়েছে। এই রাজ্যের রাজা হইয়া আজকে আমি গামছা গাই দিয়ে রাজ্যে বইছি। আমার শেরওয়ানিটাও দুর্নীতি করে বিক্রি করে দিয়েছে। সেনাপতি আলারওয়ালা ঘুমায়। এই সেনাপতি, কার গর্দান নামাতে হবে মহারাজ? তোর গর্দানটাই আগে ফালাইতেই রে আলারওয়ালা। আমার রাজ্যের দুর্নীতি হঠাৎ ফইর বানাই দিতে আসা, তুই বসে বসে জিমাওটা। তোকে বলেছিলাম এই দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন করতে, তা কি তুই করেছ? মন্ত্রী মহোদয় কোথায় মহারাজ? এটা তো মন্ত্রীর কাজ। মন্ত্রী আলারওয়ালা গেল কোথায় আবার? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আদেশ করেন জাহাপনা। আপনি কিল্লাই আরে বলাইছেন জাহাপনা? 1 ঘন্টা পরে এসে কয় কিনলেই বলাইছেন। এত সময় কোথায় ছিলে? জাহাপনা, আই একগান মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করতে গিয়েছি জাহাপনা। আমার রাজ্যে দুর্নীতিতে ফইরে আর ও গেছে মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করতে। মোটর সাইকেল তো বইতে দেবো বিয়াদি কোন জায়গায়? জাহাপনা, আপনি এত উত্তেজিত হবেন না জাহাপনা। তোরাই তো আমার উত্তেজিত কই যেতে কি নিয়ে এত চিন্তিত অবস্থায় রয়েছেন জাহাপনা? কুদ্দুর কইলা আনাননি? আমার রাজ্যে যে দুর্নীতি মুক্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনার গঠন করছিলাম, সেটার কি করছো? কিল্লে জাহাপনা, আন্নে জানেন না এতারা তো এতাদের দায়িত্ব খুব সুন্দর মতো করতেছে। কো আমি তো কিছু দেখি ও মা, এই দিন আন্নে পত্রিকার মধ্যে দেখেন না আমাদের এই রাজ্যের একগান দুর্নীতি দমন কমিশনার অফিসের জানলার পর্দা 30 টাকার পর্দা 30,000 টাকা দিয়ে কিনেছে, দেখেন না আপনি? ও 30টার পর্দা 30,000 টাকা দিয়ে সেই কারণে তো। হ্যাঁ জাহাপনা, শুধু তাই নয়, জাহাপনা একগান শেয়ার কিনেছে 50 টাকার, 500 টাকার একটা শেয়ার কিনেছে জাহাপনা 2 লক্ষ টাকা দিয়ে। জাহাপনা এর চেয়ে আর কত উন্নত করবে বলুন? হ্যাঁ, কমিশনার সাহেব এটা কেনতে আসে বললে আজকে আমি আমার সিংহাসন সাইডে সিঁড়ির উপর বইয়ে রয়েছি। আস্তে আস্তে আমার রাজতন্ত্রের কথা, আমার গাত্র থেকে রাজ পোশাকও বিলুপ্ত হয়ে যাইতে আছে। গামছা গায়ে দিয়ে বইয়ে রয়েছি। জাহাপনা, আন্নে এত চিন্তিত হবেন না জাহাপনা। আন্নের এই মেরিন কুষ্টিয়ার এই গামছাকে আমরা মেরিন কোরিয়া বানাইয়া এটাকে কোটি টাকায় বিক্রি করে দিতে পারবো, টেনশন করিয়েন না। হ্যাঁ, তুই তো জায়গায় যে বয়, তোকে আমি বানাইছি দুর্নীতি দমন করতে, আর তোরা দুর্নীতি হতে হতে রাজ্যটারে ফইর বানাই দিতে আসো। আমি যাবো কার কাছে? দুর্নীতি দমন কমিশন দিয়ে কাজ হইবে না। 2 দিন আমার পথের ফকির বানাবে। আমার নতুন একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান একজন দুর্নীতি দমন কমিশনার লাগবে। এটা আমি কোথায় পাই? এই যে একটা কাজ করিলেন, আন্নের রাজ দরবারের যে পণ্ডিত আছে না, পণ্ডিত কাটা হেতারে জিগে পরামর্শ লইলেন। আঙ্গ পরামর্শ তো আন্নার ভাল লাগে না, পণ্ডিত জিগে পরামর্শ লইলেন। পণ্ডিত তো মানে নাকে তেল দিয়ে ঘুমাই দেখি না তো। পণ্ডিতকে খবর দাও। পণ্ডিত, আপনি আমাকে ডেকেছেন? আপনি এই অবস্থায় কমে দিয়ে আসলেন পণ্ডিত মশাই? আর কই না রাজা মশাই, আপনি তো বর্তমানে বেশি ডাকেন না, তাই অবসর টাইম পাই চিন্তা করলাম একটু কামলা ঠামলা দিয়ে কাজ করতেছিলাম, খেতের তো দৌড়ে এসি। রাজদরবারের পণ্ডিত যদি কামলা দিয়ে খায় তাহলে আমলারা কি করবে? বসেন, গামাই গেছেন। বসছি। আপনার যে একটু বাতাস খাবো, কারেন্টও নাই, তাই বাইরে এসে বসি। আচ্ছা, এই যে আমি যে একটা দুর্নীতি দমন কমিশনার গঠন করলাম, হেরাই তো কেতা বালিশ কিনতে যে আমার ফকির বানাই দিয়েছে অফিসের জিনিসপাতি। দুর্নীতি দমন করবে কোন সময়? এখন এই দুর্নীতি দমন কমিশনারে কি কাকে বসাইতে পারি যাকে বসাইলে আমার এই দুর্নীতি বন্ধ হবে? মহারাজ, আমার কাছে পরিচিত একজন আছে। আমি তো বর্তমানে ফেসবুক চালান না, বাইরে এসে দেখেন নাই? এমবি বাড়তে পারি না, ফেসবুক চালাবো। বর্তমানে ফেসবুকে খুব টেস্ট হয়ে দাঁড়াইছে। এক ছাগল কোরবানি করার জন্য আনছিল হাটে। সেই ছাগল বিক্রেতাকে, ক্রেতাকে, ক্রেতার আব্বাকে, ক্রেতার মাকে, এদের মাঝে যত দুর্নীতি আছে সব খুলে দিছে রাজামশাই। এখন যদি আপনি এই ছাগল মশাইকে আপনার দরবারে আনেন, তাহলে আপনার রাজ্যের মন্ত্রী এবং দুর্নীতি কমিটির দুর্নীতি যারা করে সবার পর্দা ফাঁস হয়ে যাইবে মহারাজ। খুব সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন তো। এই মানুষ নামক ছাগলগুলারে এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারে না বসাইয়ে সেই মহামান্য যোগ্য ছাগলকে নিয়ে বসাই দাও। কিছুদিনের ভিতর আমার রাজ্য দুর্নীতি মুক্ত হয়ে যাবে।